সেদিন ট্রেনে আমার পাশে বসা এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। উনি আমার বাবার বয়সী। কথায় কথায় বললেন তার একটি মেয়ে ছিল অনেকটা আমার মতো দেখতে। 8 বছর আগে সে মারা গেছে। কথাটা বলার সময় আমি তার চোখে জল দেখেছিলাম। তিনি আমার ফোন নাম্বারটা অত্যন্ত সংকোচের সঙ্গে চাইলেন কথা বলার জন্য। পরের দিন থেকে শুভ সকাল, শুভ রাত্রি সহ কিছু আশীর্বাদ বাণী পাঠাতে থাকেন। প্রথম দিকে উত্তর দিলেও পরে গুরুত্ব দিইনি। তিনি কিন্তু একবেলার জন্যও অলসতা করেননি। তিনি মাঝে মাঝে ফোন করতেন, 2-1বার আমিও ফোন করি, কিন্তু ব্যস্ততার অজুহাতে তিনি ফোন করলেও আমি এড়িয়ে গেছি বেশ কয়েকবার। তিনি ফোন কলের সংখ্যা কমালেও নিয়মিত সুপ্রভাত, শুভরাত্রির শুভেচ্ছা জ্ঞাপন করেন আশীর্বাদ সহ। একদিন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে ভদ্রলোকের জন্য খুব মন খারাপ করতে থাকে, কিন্তু পরের দিন ব্যস্ততার জন্য আর ফোন করা হয়নি। তার পরের রাত্রে আবার স্বপ্নে দেখলাম উনি খুব অসুস্থ। মনটা কেমন করে উঠল। পরের দিন সকালবেলা ফোন করতেই একজন অপরিচিত কণ্ঠস্বরের কথা বললেন। তিনি বললেন রাত্রিবেলা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো অবাধে। ফোনে ওনার মেসেজ চেক করতে গিয়ে দেখলাম গতকাল রাত্রে ওনার শেষ মেসেজ এসেছিল। তিনি লিখেছিলেন, হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না মা, কিন্তু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। পরজন্মে তুমি আমার মেয়ে হয়ে এসো। অনেক আশীর্বাদ রইল। খুব ভালো থেকো। শোকে অনুশোচনায় আমি স্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাস করতে ইচ্ছে করলো পরজন্ম বলে নিশ্চয়ই কিছু আছে, আর যদি তাই থাকে তাহলে তাই হবে। কথা দিলাম পরের জন্মে আমি আপনার মেয়ে হয়েই জন্ম নেব। ধন্যবাদ।